হ্যালো, জয় হিন্দ। আমাদের কত নম্বর ক্লাস এটা? ওই যত নম্বর হয়েছে, ঠিক আছে। যত নম্বর ক্লাসে আমরা এরপরে আগের ক্লাসে আমরা করেছিলাম আর্টিকেল কি করেছিলাম? আর্টিকেল 15 করে নিয়েছিলাম, ঠিক আছে। আর্টিকেল 15 এর মধ্যে আর্টিকেল 15 1 2 3 4 5 6 পর্যন্ত করে নিয়েছিলাম। এটা আশা করি সবাই রিভাইজ করে নিয়েছো, ঠিক। এরপরে আমরা আর্টিকেল 16 করব। ফান্ডামেন্টাল রাইটস রিভাইজ করেছিলাম, হ্যাঁ কি নেই? বলো, ফান্ডামেন্টাল রাইটস কয়টি? 6টি। কি কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, তারপরে কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস আর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, ঠিক আছে। এরপরে আর্টিকেল 16 একদম সহজ, ভালো করে বুঝো, একদম সহজ আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেল 16 এ যত কিছু পড়বো সব কিছু চাকরি সম্পর্কে আছে। আর্টিকেল 15 এ যত কিছু ছিলাম সেটা এডুকেশনাল সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ছিল, মানে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, এইসব সম্পর্কে। আর আর্টিকেল 16 এ আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। বুঝছো? হ্যাঁ না বলে চলবে, বুঝছো তো? ঠিক। আর্টিকেল 16 প্রথম বলে যে the state shall not discriminate ডিসক্রিমিনেটের বাংলা ভেদাভেদ করা। তাহলে স্টেট ডিসক্রিমিনেট করতে পারে না কিসের জিনিসের উপরে? দুটো জিনিসের উপরে। একটা তো হচ্ছে এমপ্লয়মেন্ট আর একটা অ্যাপয়েন্টমেন্ট। দুটো একই জিনিস, কাছাকাছি। হ্যাঁ, এটার আলাদা একটা টপিকেই আছে এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট, কি এটা কত গভীরে যাওয়ার দরকার নেই। জাস্ট বুঝো যে এমপ্লয়মেন্ট থাক বা অ্যাপয়েন্টমেন্ট থাক, তোমার এমনি চাকরি থাক বা সরকারি চাকরি থাক, যে কোনো চাকরিতে স্টেট ডিসক্রিমিনেশন করতে পারে না। ক্লিয়ার? স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট কিসে? এমপ্লয়মেন্টে বা অ্যাপয়েন্টমেন্টে, দুটো জিনিসের উপরে কোনো ডিসক্রিমিনেশন বা ভেদাভেদ করতে পারে না। আর্টিকেল 15 কি ছিল? State shall not discriminate on the ground of 5 things: gender, caste, race, religion, place of birth, ঠিক আছে। এখানে আর্টিকেল 16 এ কি বলছে? State shall not discriminate on employment আর অ্যাপয়েন্টমেন্টের উপরে, ঠিক আছে। এটা আর্টিকেল 16 এও বলা আছে স্টেট ডিসক্রিমিনেশন করবে না কিসে? চাকরিতে, ঠিক, অন এমপ্লয়মেন্ট আর অ্যাপয়েন্টমেন্টের উপরে। ক্লিয়ার? নেক্সট আর্টিকেল 16(1). এটা 16(1) এর মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, 16(1) এর মধ্যেই আছে। আর্টিকেল 16(2) এ বলা আছে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট। তাহলে শ্যাল নট ডিসক্রিমিনেট একদম ছোট ক্লাস করাচ্ছে। স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট কটা গ্রাউন্ড? এখন লিখো, দেখো। প্রথমে তো আমরা প্রথম পড়লাম কিসের? জেন্ডার। তাহলে জেন্ডারের উপরে, লিঙ্গের সাথে কোনো পক্ষপাত করবে না, মানে কোনো ভেদাভেদ করবে না। তারপরে কি থাকে? কাস্ট, তারপরে রেস, তারপরে রিলিজন বা ধর্ম, তারপরে প্লেস অফ বার্থ। এগুলো আমরা কত নম্বর আর্টিকেলে পড়েছি? আর্টিকেল 15(1) এর মধ্যে আমরা পড়ে নিয়েছি অলরেডি। এখনো আমাকে পড়তে হচ্ছে। স্টেটরা ডিসক্রিমিনেট করবে না কিসেতে? চাকরিতে। ওটা কিসে ছিল? শিক্ষা প্রতিষ্ঠান, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটিতে ছিল। এইখানে কটা জিনিস দেওয়া আছে? কটা? আর্টিকেল 15(2) এ 5টা নাই, 7টা জিনিস দেওয়া আছে। দুটো জিনিস এক্সট্রা জুড়েছে। ডিসেন্ট আর রেসিডেন্স, দুটো জিনিস এক্সট্রা জুড়া আছে। তাহলে আর্টিকেল, প্রশ্ন জিজ্ঞেস করলে আর্টিকেল 15 এ কটা গ্রাউন্ডের উপরে বলা আছে? 5টা গ্রাউন্ড। আর্টিকেল 16 এ কটা গ্রাউন্ডের উপরে বলা আছে?
সাতটা। যারা যারা জানবে না তারা আর্টিকেল 16 যারা পড়ে থাকবে না তারা সমস্যা হবে যে কোনটা গ্রাউন্ড, কখনো কখনো স্পেসিফিক্যালি বলে দেয়, বইয়ের মধ্যে অনেকগুলো বইয়ের মধ্যে স্পেসিফিক্যালি দেওয়া নেই, কখনো কখনো বলে দেয় আর্টিকেল 16 সাব ক্লোজ 2 এ কটা গ্রাউন্ডের উপরে বলা আছে, কটা গ্রাউন্ড, সাতটা। কিসে কি করবে না, ভেদাভেদ করবে না, কাদের জন্য কাদের সাথে ভেদাভেদ করবে না, যারা সিটিজেন হবে ভারতের। কিসের মধ্যে, চাকরির মধ্যে। তাহলে আর্টিকেল 15 কিসের যা ছিল, এক সাইডে লিখে দিই। আর্টিকেল 15 ছিল কিসের জন্য, এডুকেশনাল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট বা পাবলিক প্লেসের কথা বলা হয়েছে, ঠিক আছে, ইনস্টিটিউট, ঠিক আছে। আর আর্টিকেল 16 এ কথা বলা হয়েছে জব বা এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট, এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট। ক্লিয়ার? এতদূর ঠিক আছে? তাহলে স্টেট কি করছে, ভেদাভেদ করতে পারবে না। আর্টিকেল 16(1) বলছে কিসের জন্য, কিসেতে এমপ্লয়মেন্ট হোক বা অ্যাপয়েন্টমেন্ট হোক সেটার সাথে ভেদাভেদ করতে পারবে না। আর্টিকেল 16 সাব ক্লজ 2 কি বলছে, স্টেট ভেদাভেদ করবে না কিসের বেসিসে, অন দ্য গ্রাউন্ডস অফ 7 থিংস, 7টা জিনিসের উপরে স্টেট ভেদাভেদ করতে পারবে না। কিসের জন্য, জেন্ডার, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। 5টা তো আগেই পড়েছি, দুটো এক্সট্রা জুড়া আছে, কি কি, ডিসেন্ট আর রেসিডেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে বংশ, এটা দেখো, রেস মানে মূলভূত বংশ বলা হয়, বর্ণ সেই জায়গা থেকে আসছে, কাস্ট এবং বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ সেই জায়গা থেকে আসছে রেস, এবং ডিসেন্ট মানে হচ্ছে বংশ, আর রেসিডেন্স মানে হচ্ছে বাসস্থান। প্লেস অফ বার্থ, ভালো করে বুঝো, প্লেস অফ বার্থ আর রেসিডেন্স আলাদা আলাদা জিনিস। মনে করো আমার জন্ম হয়েছিল বিহারে, এখন আমি বেঙ্গলে আছি, বা আমার জন্ম হয়েছিল মনে করো হিমাচল প্রদেশে, এখন বেঙ্গলে আছি। তাহলে প্লেস অফ বার্থ যেখানেই জন্ম হোক না কেন আমাকে ডিসক্রিমিনেট করা যাবে না, বা যেখানেই বর্তমানে রেসিডেন্স, যেখানে বাসিন্দা, সেখানকেও আমাদের ডিসক্রিমিনেট করা যাবে না। ক্লিয়ার? ভেদাভেদ করা যাবে না। তারপরে ডিসেন্ট, ডিসেন্ট মানে বংশগত দিক দিয়ে নিয়ে, যে এই বংশের তুই, এই বংশের তুমি, তোমাকে ডিসক্রিমিনেট করা হবে বা ভেদাভেদ করো, বংশগত দিক দিয়েও আমাদের ডিসক্রিমিনেশন করা হবে। তাহলে লিখে রাখতে পারো বংশ আর রেসিডেন্স, ক্যাপচার করো। যারা অনলাইনে করছো তারাও তোমরাও ক্যাপচার করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট চলি, 16(2) হলো, 16(2) নেক্সট। আর্টিকেল 16(3) এইখানেও 6টা জিনিস, ওইখানে কটা সাব ক্লজ পড়েছিলাম, ওইখানেও 6টা পড়েছিলাম, এখানেও 6টা পড়তে হবে। এখানে খুব সহজ সহজ, ওই যেহেতু ওটা বুঝে গেছি আমরা, মুখস্থ করে নিয়েছি, তাহলে এটাও সহজ হবে। তাহলে এখনই আর্টিকেল 16(2) এ কি বলছে, স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না কিসের উপরে, জেন্ডার, 7টা জিনিসের উপরে, জেন্ডার, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ, ডিসেন্ট আর রেসিডেন্ট। আর্টিকেল 16(3) বলছে স্টেট চাইলে, স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন, স্পেশাল প্রভিশন। আর্টিকেল স্টেট চাইলে স্পেশাল প্রভিশনস বানাতে পারে অন দ্য বেসিস অফ রেসিডেন্স, অন দ্য বেসিস অফ রেসিডেন্স মানে বাসস্থান সম্পর্কে সরকার চাইলে, স্টেট চাইলে সেটাকে ভেদাভেদ করতে পারে। আর্টিকেল 2 কি বললো, 16(2) ভেদাভেদ করতে পারে না কোনো রেসিডেন্ট, কোনো বাসিন্দার সাথে। আর্টিকেল 3 বলছে না, ভেদাভেদ করতে পারে। তাহলে একে অপরের সাথে বিরুদ্ধে হচ্ছে নাকি, না, বিরুদ্ধ হয়নি। আর্টিকেল 2 বলে দিচ্ছে কারণ অন্যের সাথে ভেদাভেদ করবে না, যার সাথে নিয়ম বানানো থাকবে তার সাথে ভেদাভেদ করতে পারে। এখানে একটা নিয়ম বানানো আছে। আর্টিকেল যদি আমরা দেখি, আর্টিকেল 370 যদি দেখি, 370D, এখানে লেখা আছে যে এমপ্লয়মেন্টের জন্য স্পেশাল দেওয়া যাবে আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশকে স্পেশাল পাওয়া গেছে, স্পেশাল এখানে নিয়ম বানানো আছে। সরকার, স্টেট যদি চায় তাহলে সেইখানে স্পেশাল ফ্যাসিলিটি দিতে পারে আন্ধ্রপ্রদেশের বাসিন্দার জন্য। আমাদের মনে করো এখানে এক্সাম হয়, মনে করো ঝাড়খণ্ডে আমরা এক্সাম দিই, বিহারও এক্সাম দিই, বেঙ্গলও এক্সাম দিই, অন্যান্য স্টেটেও চাইলেও এক্সাম দিতে পারি, কিন্তু আন্ধ্রপ্রদেশের নিয়ম বানানো আছে এক্সাম দিতে পারো, কিন্তু অগ্রিম আগে ফ্যাসিলিটি কাদেরকে পাওয়া যাবে, প্রথমে কাদের অধিকার থাকবে, আন্ধ্রপ্রদেশ, যদি ওইখানে কোনো এরকম নিয়ম বানাতে পারে। তাহলে কত নম্বর আর্টিকেল অনুযায়ী বানাতে পারে, আর্টিকেল 370D। যদি এরকম নিয়ম বানানো থাকে, তুমি কালকে আন্ধ্রপ্রদেশ পরীক্ষা দিতে গেছো,
যে নিয়ম বানানো আছে এরকম যে আন্ধ্রপ্রদেশের লোকে এই চাকরিটা পাবে, তুমি বলবে যে হ্যাঁ মাই লর্ড আর্টিকেল 16 বলছে যে আর্টিকেল 16 সাব ক্লজ 2 এ তুমি কোনো রেসিডেন্সের জন্য বাসস্থান হিসাবে তুমি কোনো ভেদাভেদ করতে পারবে না। আর এখানে আর্টিকেল অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখলাম যে এখানে ভেদাভেদ করছে, শুধু অন্ধ্রপ্রদেশের লোককে চাকরি দিচ্ছে। সুপ্রিম কোর্ট চলো না, সুপ্রিম কোর্ট খারিজ করে দেবে, কিন্তু অলরেডি আর্টিকেল 370 ডি এ লেখা আছে কি আছে, অন্ধ্রপ্রদেশকে সুবিধা দেওয়া হবে। এটা দেওয়া হয়েছিল 1974 এর কাছাকাছি, স্পেশাল সুবিধা দেওয়া। আর্টিকেল ডি এবং আর্টিকেল 371, হ্যাঁ 371 ই এর মধ্যেও আছে, 371 ই। আর্টিকেল 370 কার সাথে জড়িত? কাশ্মীর, ঠিক আছে। আর্টিকেল 370 কার সাথে জড়িত? 371 কার সাথে? 371 আন্ধ্রপ্রদেশ নয় কিন্তু, দেখো 370 অনেকগুলো আছে, 371 এ অনেকগুলো আর্টিকেল আছে। এ থেকে শুরু করে নিয়ে বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত আছে, ঠিক আছে। আর্টিকেল 371 বলে স্পেশাল নিয়ম বানাতে পারে মহারাষ্ট্র এন্ড গুজরাটের উপরে, গুজরাট স্পেশাল নিয়ম বানাতে পারে। আর্টিকেল 371 এ বলছে যে নাগাল্যান্ড নিজের ওইখানে নিয়ম বানাতে পারে, নাগাল্যান্ড। আর্টিকেল 371 সি বলছে যে বি বলছে যে আসাম নিজের ওইখানে নিয়ম বানাতে পারে, ঠিক আছে। আর্টিকেল 371 সি বলছে কি বানাতে পারে? সিকিম বানাতে পারে না, মণিপুর বানাতে পারে, মণিপুর। আর্টিকেল 371 ডি বলছে কে বানাতে পারে? অন্ধ্রপ্রদেশ। কে বানাতে পারে? অন্ধ্রপ্রদেশ। এইগুলো দেখো, শুধু এগুলা সবাই চাকরির জন্য নিয়ম বানানো নাই, এখানে অন্য ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ম বানানো আছে। কিন্তু আর্টিকেল 371 কোন ক্ষেত্রে বানানো আছে? চাকরির জন্য আগে সুবিধা দেওয়া হবে কাদেরকে? অন্ধ্রপ্রদেশকে। 371 ডি কাকে? অন্ধ্রপ্রদেশকে। তাহলে এটা একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম হলো নাই। কোন আর্টিকেলের ব্যতিক্রম? আর্টিকেল 362 এর ব্যতিক্রম বটে। কোন আর্টিকেলটা? এই আর্টিকেলটা ব্যতিক্রম বটে। কোন আর্টিকেলটা ব্যতিক্রম বটে? আর্টিকেল 363। কিসের ব্যতিক্রম? आर्टिकल 16(3) व्यतिक्रम बोटे के दो तरीका क्या बोलता है? व्यतिक्रम बोटे आर्टिकल 16(2) কার ব্যতিক্রম? আর্টিকেল 16(3) ব্যতিক্রম বটে। কেননা 16(2) এ বলা আছে যে বাসস্থান হিসাবে কোনো ভেদাভেদ করা যাবে না। 7টা গ্রাউন্ড বলা আছে, সেটার মধ্যে 7টা গ্রাউন্ডের মধ্যে বাসস্থানও একটা বটে। কিন্তু আর্টিকেল 16(3) বলে দিয়েছে যে বাসস্থান হিসাবে করা যেতে পারে স্পেশাল প্রভিশন। কার জন্য? আন্ধ্রপ্রদেশের জন্য। এছাড়া আরো আলাদা আলাদা আছে, কিন্তু এডুকেশনাল যেহেতু আর্টিকেল 16 কি সম্পর্কে আছে? জব এমপ্লয়মেন্ট সম্পর্কে কথা বলছে, তার জন্য আমরা শুধু এই আর্টিকেল 16 ডি এর টাইম মনে রাখবো, ঠিক আছে। ছবি তোলো, বুঝতে পারছো তো? বুঝেনি? যাবো নেক্সট আর্টিকেল। একদম খুশি খুশি পড়ো, বিন্দাস মজা নিয়ে। এরপরে আর্টিকেল 16(4) আর্টিকেল 15(4) কিসের সম্পর্কে বলে বলো তো? আর্টিকেল 15(4) পড়ছো নাই তোমরা? চলো খাতাগুলো। 15(4) কাদের সম্পর্কে বলে? তাড়াতাড়ি কম্পেয়ার করে পড়বে না, 15 এর সাথে ভুলে যাবে জিনিসগুলো। খাতাগুলো যারা অনলাইনে আছে তোমরা বলো, জোরে চিৎকার করে বলো, আমি শুনে নেবো। বলো, চিৎকার করো যারা অনলাইনে আছে, বলো। সিটিজেনশিপ আর্টিকেল 15(4) আর্টিকেল 15 সাব ক্লজ 4 কিসের সম্পর্কে বলে? কই তাড়াতাড়ি উত্তর দাও যারা অনলাইন আছে। ভেরি গুড। সোশ্যালি আর এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, কি আছে? ব্যাকওয়ার্ড ক্লাস। কি ক্লাস? ব্যাকওয়ার্ড ক্লাস। এখানেও বলা আছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। কোন ক্লাস? কোন সেকশন? ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এখানেও বলা আছে, ঠিক আছে। এইদিকে ধ্যান দাও, ওদিকে পরে। কোন ক্লাস? ব্যাকওয়ার্ড ক্লাস সম্পর্কে বলা আছে। কত নম্বর আর্টিকেল? 16(4). সরকার যদি চাইলে মেক স্পেশাল প্রভিশন বানাতে পারে। স্পেশাল প্রভিশন মানে হচ্ছে স্পেশাল নিয়ম, প্রভিশন মানে নিয়ম, স্পেশাল নিয়ম বানাতে পারে কে? স্টেট। কার জন্য? ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। কত নম্বর আছে? আর্টিকেল 16(4). রেডি? একবার রিভাইজ করবো। আর্টিকেল 16 সাব ক্লজ 1 এ কি দেওয়া আছে? স্টেট শেল নট ডিসক্রিমিনেট কিসের উপরে? অ্যাপয়েন্টমেন্ট আর এমপ্লয়মেন্টের উপরে। সাব ক্লজ 2 এ কি বলা আছে? 7টা গ্রাউন্ডের উপরে ডিসক্রিমিনেশন করবে না। জেন্ডার, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ, ডিসেন্ট আর
রেসিডেন্স, ভেরি গুড। আর্টিকেল 16(3) কি বটে? ব্যতিক্রম বটে। কি বলতে পারে? স্টেট চাইলে রেসিডেন্সের বেসিসে, বাসস্থানের বেসিসে নিয়ম বানাতে পারে। কার জন্য নিয়মটা আছে? এডুকেশনের ব্যাপারে। এডুকেশনের ব্যাপারে আন্ধ্রপ্রদেশের এক্সাম্পল নিতে পারি। আন্ধ্রপ্রদেশ কত নম্বর? আর্টিকেল 371(d) এর মধ্যে আছে, স্পেশাল প্রভিশন দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো তো এডুকেশনের বেসিসে ছিল না, ওগুলো আলাদা আলাদা নিয়ম বানানো ছিল, হয়তো কোনো শাসনের ক্ষেত্রে ছিল। এমনও ছিল নাগাল্যান্ডে কোনো শাসন যদি ধার্মিক কোনো কারণ আছে নাগাল্যান্ডে, যেমন আর্টিকেল 371 ইসের মধ্যে, এর মধ্যে পড়ে যে যদি পার্লামেন্ট থেকে কোনো পাস হয়ে যায় কোনো ধার্মিক জিনিস, নাগাল্যান্ডে এটা প্রচার করা হোক বা নাগাল্যান্ডে এটা ইমপ্লিমেন্ট করা হোক, নাগাল্যান্ড চাইলে সেটা নাও ইমপ্লিমেন্ট করাতে পারে, কিন্তু নাগাল্যান্ডের ওইটা স্পেশাল অধিকার আছে। তো এডুকেশনের জন্য যেহেতু আর্টিকেল 16 পড়ছি, তার জন্য 371(d) মনে রাখবো, আন্ধ্রপ্রদেশের জন্য ছিল। ক্লিয়ার এত দূর? এরপরে আর্টিকেল 16(4) কার জন্য বলছে? ব্যাকওয়ার্ড ক্লাস। আর্টিকেল 15(4) কার জন্য বলেছিল? ব্যাকওয়ার্ড ক্লাস। ওখানে কোথায়? এডুকেশন সেক্টরে। আর এটা কোথায়? চাকরির ক্ষেত্রে। ক্লিয়ার? কোন সমস্যা? নেক্সট আর্টিকেল দেখো, এইটা ব্যাকওয়ার্ড ক্লাসটা আইলো কিভাবে? প্রেসিডেন্ট কিভাবে জিজ্ঞেস করলো যে স্যার আপনি তো ব্যাকওয়ার্ড ক্লাস লিখে দিলেন, কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস কি জিনিস? এখানে আলাদা আলাদা সমিতি তৈরি হয়েছে, কাকা কালেলকার সমিতি তৈরি হয়েছে, তারপরে ইন্দিরা সাহানি কেস হয়েছে, ভিপি সিং এর একটা জিনিস আছে, মোরারজি দেসাইয়ের স্টেটমেন্ট আছে। এখানে পুরো একটা রিজার্ভেশন সম্পর্কে অনেক কিছু জিনিস আছে, এগুলো এখন পড়বো না। রিজার্ভেশন যখন চ্যাপ্টার পড়বো তখন আমরা সেই জিনিসগুলো করবো, এখন জাস্ট বুঝে নিয়ে চলো, ঠিক আছে? অতটি পেয়ে গেলে পাগল হয়ে যাবে। নেক্সট আর্টিকেল 16 সাবক্লজ কত? 5। এখানে রিলিজিয়াস এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে। রিলিজিয়াস এমপ্লয়মেন্ট, রিলিজিয়াস এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, ঠিক আছে? দেখো আর্টিকেল 15 যখন পড়েছিলাম, 15(1) আর্টিকেল 15(1) কি ছিল? কোনো ডিসক্রিমিনেশন করা হবে নাই। ভালো করে বুঝো, বারবার আমি বলে বলে মুখস্থ করাই দেবো, তোমরা বলো আর না বলো, আমি এতবার বলবো যে মুখস্থ হয়ে যাবে। 15(2) কি ছিল? স্টেট তো করবে কি নাই, তার কথা বলছে কোনো হিউম্যান বিনিংও করবে না। আর্টিকেল 15(3) থেকে কি শুরু হয়েছিল? ব্যতিক্রম শুরু হয়েছিল নাই? কার জন্য ব্যতিক্রম? মহিলা এবং শিশুদের জন্য ব্যতিক্রম। আর্টিকেল 15(3), 4, 5, 6 করে নিয়ে ব্যতিক্রম ছিল। রিজার্ভেশন 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 সম্পর্কে পড়লাম। ঠিক তেমনি এখানে আর্টিকেল 16(1) বলে দিয়েছে ডিসক্রিমিনেশন করবে নাই এমপ্লয়মেন্টে আর অ্যাপয়েন্টমেন্টে। আর্টিকেল 16(2) বলে দিয়েছে কিসের সাথে? 7টা বেসিসে ডিসক্রিমিনেশন করা হবে কি নাই, 7টা বেসিস সম্পর্কে বলে দিয়েছে। যখনই আর্টিকেল 16(3) চলে এসছে, এরপর ব্যতিক্রম ব্যতিক্রম শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ব্যতিক্রম। বলছে যে হ্যাঁ ডিসক্রিমিনেট করতে পারে, স্পেশাল প্রভিশন বানাতে পারে স্টেট, কোনো আর্টিকেল থাকলে। তোমার এমন একটা আর্টিকেল আছে আর্টিকেল 371(d), যেটা আন্ধ্রপ্রদেশের জন্য প্রযোজ্য। এরপর আর্টিকেল এখানে কি পড়েছিলাম? আর্টিকেল 15(4) কি পড়েছিলাম? কার জন্য ছিল? ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য নিয়ম। আর্টিকেল 16(4) কার জন্য? ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য নিয়ম। আর্টিকেল 15(5) কার জন্য ছিল? আর্টিকেল 15(5) বলো। ইডব্লিউএস ছিল নাই? হ্যাঁ, ভেরি গুড। বড় বড় ইনস্টিটিউট, এইমস, আইআইটি, এইসবের জন্য ছিল। আর্টিকেল 16(4) কার জন্য আছে? রিলিজিয়াস, ধর্ম, ধর্মের জন্য। তাহলে দেখো দুটো জিনিস বলে দিয়েছে, বাকিগুলো কি বটে? ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম, সবার জন্য নিয়ম আছে। ক্লিয়ার? তাহলে রিলিজিয়াস এমপ্লয়মেন্ট কি জিনিস দেখো। রিলিজিয়াস এমপ্লয়মেন্ট, ধার্মিক এমপ্লয়মেন্ট। মনে করো সরকারের মধ্যেও, আর্মির মধ্যেও এরকম কোনো কোনো জায়গা থাকে যেখানে স্পেশালি আর্মির মন্দির থাকে, আর্মির মসজিদ আছে, আর্মির গুরুদ্বারা আছে, সরকারের গুরু আন্ডারে যেগুলো আছে, ঠিক আছে? এরকমও জায়গা আছে। তো মনে করো যে কোনো জায়গায় মন্দিরে কোনো এমপ্লয়মেন্ট দেওয়া হবে, কোনো মন্দিরে, সরকারি মন্দিরে, এমনি সরকারি কোনো মন্দিরে, কিন্তু কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কোনো জায়গায় যেমন আর্মির অফিসে হয়ে গেল, এরকম জায়গাগুলোতে আছে মন্দির টন্দির আছে, এবং ওই জন্য পূজারি আলাদা করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এখন পূজারি অ্যাপয়েন্টমেন্ট করা হবে মন্দিরের জন্য, তাহলে কি বলা হবে? যে সবাই চলো আসো, যত মুসলিম ধর্মের আছে, শিখ ধর্মের আছে, খ্রিস্টান ধর্মে আছে, চলে আসো এখানে অ্যাপ্লাই করো। করবে না? তাহলে কেন? পূজারি কে হতে পারে? হিন্দু ধর্মের লোকেরা। তার জন্য স্পেশাল রিলিজিয়াস এমপ্লয়মেন্ট বানাতে পারে কোনো পার্টিকুলার রিলিজনকে নিয়ে। পার্টিকুলার মানে নির্দিষ্ট, কোন নির্দিষ্ট রিলিজনকে নিয়ে বানাতে পারে। নির্দিষ্ট রিলিজন মানে ধর্ম, কোন নির্দিষ্ট ধর্ম, ধার্মিক লোককে, কোন নির্দিষ্ট ধর্মের লোককে নিয়ে এরকম কোন এমপ্লয়মেন্ট দিতে পারে যে হ্যাঁ আপনি এই ধর্মের, আপনি এই এমপ্লয়মেন্টটা নিয়ে নেন, কেননা এইখানে এই এমপ্লয়মেন্টটা দরকার ছিল, বাকিরা পাস করতে পারেনি, বাকিরা যারা এসেছে আপনি পেয়েছেন। বাকি ধর্মের লোকের জন্য বলে দেবে না যে মুসলিমরা আসো এখানে, চলো তোমাদেরকে দিয়ে দেবে। কিংবা মুসলিমদের মসজিদের জন্য করা হচ্ছে, সেখানে স্টেট আসে নিয়ে বলে দিল যে চলো অন্যান্য ধর্মের লোকেরাও আছে, তারা তোমরাও অ্যাপ্লাই করতে পারা যাবে না। শিখদের গুরুদ্বারা থাকে, শিখ ধর্মের লোকেদের, ওইখানে কি অন্য ধর্মে বলবে যে আপনি হয়ে যান এখানে? যদি
ওরকম থাকে, তো একটা এক্সেপশনাল ব্যাপার থাকে যে অন্য কেউ দেখবে, অনেকেই মুসলিম হয়নিও সংস্কৃত সাবজেক্ট নেই, ঠিক আছে, কিন্তু এখানে সেই ধার্মিক ব্যাপার হচ্ছে, তো যেহেতু পূজা করার পুরো ব্যাপার হচ্ছে, তার জন্য সেই ধর্মের লোককে নিয়ে কোনো একটা নিয়ম বানাতে পারে। ওকে, ক্লিয়ার? নেক্সট, এরপরে আর্টিকেল 15, আর্টিকেল 16, 6, এখানে দেওয়া আছে ইডব্লিউএস। ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন। আর্টিকেল 15(6) এর মধ্যে কি ছিল? ইডব্লিউএস ক্যাটাগরি। কি কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। এখানে কোথায় আছে? আর্টিকেল 16(6) এ ইডব্লিউএস সম্পর্কে বলা আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। কাদের জন্য? কাদের জন্য ইকোনমিক্যাল উইকার সেকশন? কাদের? জবেতে। কোথায়? জব বা এমপ্লয়মেন্টের মধ্যে। ইকোনমিক্যালি উইকার সেকশন কারা হয়? যারা জেনারেলে মনে করা হয়, যারা জেনারেল থাকে, তো এমনি আলাদা আলাদা করে নিয়ে যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে, সেখানে এসটির জন্য আলাদা কোটা, এসটির জন্য আলাদা কোটা, ওবিসির জন্য আলাদা, ওবিসি এ আলাদা, ওবিসি বি আলাদা, জেনারেল আলাদা। জেনারেলের মধ্যে যদি রিজার্ভেশনের কথা বলি, জেনারেল কোনো রিজার্ভেশন দেওয়া হতো না, কিন্তু রিসেন্টলি 2019-এ যে রিজার্ভেশন দেওয়া আছে, কত নম্বর সংবিধান সংশোধন? 103 নম্বর সংবিধান সংশোধন 2019-এ আনা হয়েছে, এবং 2019-এ কি করা হলো? ইডব্লিউএস কে কত পার্সেন্ট রিজার্ভেশন? 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে। কোন সরকারের আন্ডারে? নরেন্দ্র মোদী সরকারের আন্ডারে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে যদি কোনো লোকের বিলো 8 লাখের কম ইনকাম আছে, কত লাখের কম? 8 লাখের কম যদি কারো ইনকাম আছে, তোমাদের বাৎসরিক, অ্যানুয়াল, হ্যাঁ বাৎসরিক, তোমাদের ঘরে কেউ আছে কি এরকম যে 8 লাখের বেশি ইনকাম করছে, 8 লাখের কম আছে, ঠিক আছে, যদি তোমরা জেনারেল কোটার মধ্যে আছো, তাহলে তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো, ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট, যেটার মধ্যে 8 লাখের কম থাকলে তুমি এই সার্টিফিকেটটা পেয়ে যাবে, এবং চাকরির ক্ষেত্রে তুমি রিজার্ভেশনের সুবিধা পেতে পারো। কিংবা যদি 8 লাখের কম আছে, কিংবা হয়তো 8 লাখের কম টাকা ইনকাম হচ্ছে তোমার মাসে, বাৎসরিক, বছরে, কিন্তু তোমার জমি অনেক আছে, তোমার 5 একর থেকে বেশি জমি থাকা চলবে না। কত? 5 একর। কত? 5 একর থেকে কম, বিলো 5 একরের কম জমি থাকতে হবে। কিংবা মনে করো তোমার জমি নাই, তোমার শহরে অনেক বড় প্লট নিয়ে আছো, তাহলে 1000 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিটের বেশি জমি থাকলেও সমস্যা আছে। ক্লিয়ার? কোনো সমস্যা? মনে থাকবে? তাহলে ইডব্লিউএস ক্যাটাগরিকে কবে রিজার্ভেশন দেওয়া হয়েছে? 2019। কত নম্বর সংবিধান সংশোধন? 103 নম্বর। চলো জলদি করো, ফটাফট রিভাইজ করবো, শেষ হয়ে গেল ক্লাস, তাড়াতাড়ি। হয়েছে? যাব? বুঝতে পারছো সবগুলো? একদম ফটাফট রিভাইজ করি, হ্যাঁ। তাহলে আর্টিকেল 16(3) কি সম্পর্কে বললো? আর্টিকেল 16(3) হ্যাঁ, আর্টিকেল 16(2) ছিল ওটা। আর্টিকেল 16(3) বলেছে রেসিডেন্স বা বাসস্থান হিসাবে আলাদা করে নিয়ে নিয়ম বানাতে পারে। এদিকে তাকাও, ওইদিকে নয়। বাসস্থানের জন্য সরকার, স্টেট চাইলে আলাদা করে নিয়ম বানাতে পারে। বারবার সরকার বলছে, সরকার নয়, স্টেট দেওয়া আছে। কোথায় নিয়মটা আছে? আন্ধ্রপ্রদেশের জন্য নিয়ম আছে, আর্টিকেল 371(d) এর মধ্যে আছে। এরপরে আর্টিকেল 16(4) কি বলছে? যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আলাদা করে নিয়ম বানাতে পারে, ঠিক আছে, স্টেট চাইলে ব্যাকওয়ার্ড ক্লাস। আর্টিকেল 16 সাবক্লজ 5 এ কি আছে? রিলিজিয়াস এমপ্লয়মেন্টে দেওয়া আছে, পার্টিকুলার ধর্মকে কেন্দ্র করে নিয়ে সেখানে রিলিজিয়াস এমপ্লয়মেন্ট দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর্টিকেল 16 পার্ট নাম্বার 6 এর মধ্যে কি আছে? পার্ট নাম্বার 6 মানে আর্টিকেল 16 সাবক্লজ 6, সেখানে ইডব্লিউএস এর কথা বলা আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। কি আছে এখানে ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে? না 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে জেনারেল কোটা থেকে। কততম সংবিধান সংশোধন? 103তম সংবিধান সংশোধন। কত সালে? 2019 সালে। কার সরকার? নরেন্দ্র মোদী সরকার। কার সরকার? নরেন্দ্র মোদী। নেক্সট, তারপর কি হলো? আর কি হয়েছে এখানে কিছু শর্ত দেওয়া আছে, 8 লাখের কম ইনকাম থাকতে হবে, বা কত একরের? 5 একরের কম জমি থাকতে হবে, বা 1000 স্কোয়ার ফিটের কম জমি থাকতে হবে শহরের হলে, ঠিক আছে। এত সব নিয়ম দেওয়া আছে। এরপরে এটার জন্য কেস হয়ে গেছিল, এবং কেসের রিসেন্ট একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছে। এখনো এটা ডিসকাস করিনি, যখন রিজার্ভেশন ডিসকাস করবো, সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ ইডব্লিউএস কে ভালো বলেছে। এটা ছিল যে ইডব্লিউএস এর উপরে কেস হয়েছিল যে এত রিজার্ভেশন দেওয়া যাবে না। জেনারেল কোটাতে কি ধরনের রিজার্ভেশন জেনারেলি 50% এর বেশি হওয়া চলবে না ভারতে। 50% এর বেশি রিজার্ভেশন করা যাবে না, সব মিলিয়ে নি। জানো 15% এসসি কে আছে? এসসি
15% রিজার্ভেশন, এসটি কে 7.5% এরকম করে নিয়ে ওবিসি আছে এখন করার দরকার নেই, এগুলো যখন রিজার্ভেশন করবো এখন মাথা খারাপ করে লাভ নেই। ঠিক আছে, তাহলে আর্টিকেল 15 কি সম্পর্কে? এডুকেশনাল ইনস্টিটিউট। আর্টিকেল 16 কি? এমপ্লয়মেন্ট, অ্যাপয়েন্টমেন্ট বা জব সম্পর্কে। আর্টিকেল 15(1) এ কি আছে? State shall not discrimination on the grounds of 5 things কি কি? জেন্ডার, রেস, কাস্ট, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। আর্টিকেল 16(1) এ কি আছে? স্টেট shall not discrimination কিসে ডিসক্রিমিনেট কিসের উপরে? এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের উপরে। আর্টিকেল 15(2) এ কি দেওয়া আছে? স্টেট as well as any citizen of India shall not discriminate। ঠিক আছে, সিটিজেনও করবে না, স্টেটও ডিসক্রিমিনেট করবে না। তারপরে আর্টিকেল 16(2) এ কি দেওয়া আছে বলো? 7টা গ্রাউন্ড দেওয়া আছে, 7টা গ্রাউন্ডের সাথে কোনো ডিসক্রিমিনেট করবে না। 7টা গ্রাউন্ডকে কি? জেন্ডার, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ, ডিসেন্ট আর রেসিডেন্ট। আর্টিকেল 15(3) কি সম্পর্কে বলে? স্টেট চাইলে মহিলা এবং শিশুদের জন্য আলাদা করে নিয়ম বানাতে পারে। স্টেট 16(3) কি বলে? স্টেট চাইলে রেসিডেন্সের বেসিসে আলাদা করে নিয়ম বানাতে পারে। অন্ধ্রপ্রদেশের জন্য নিয়ম আছে আর্টিকেল 371(d) এর মধ্যে আছে। আর্টিকেল 15 পার্ট 4 কি বলে? ব্যাকওয়ার্ড ক্লাস। আর্টিকেল 16 পার্ট 4 কি বলে? আর্টিকেল 16 সেকশন সাবক্লজ 4 কি বলে? ব্যাকওয়ার্ড ক্লাস সম্পর্কে। ঠিক আছে, স্টেট চাইলে নিয়ম বানাতে পারে। আর্টিকেল 15(5) কি বলে? আইআইটি, এইমস, এইসব জিনিসগুলোতে রিজার্ভেশন। এদিকে কি বলে? আর্টিকেল 16 পার্ট সাবক্লজ 5 বলে রিলিজিয়াস এমপ্লয়মেন্টের কথা বলে। আর্টিকেল 15 সাবক্লজ 6 কি বলে? ইডব্লিউএস ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন। আর এদিকে আর্টিকেল 16 পার্ট সাবক্লজ 6 কি বলে? ইডব্লিউএস সম্পর্কে বলে কত % রিজার্ভেশন? 10% রিজার্ভেশন। কোন কোটা? জেনারেল কোটাতে। ঠিক আছে, ক্লিয়ার? এতদূর থাক, পরের দিন যখন রিজার্ভেশন পড়বো এটা নিয়ে ডিসকাশন আছে আলাদা করে নিয়ে। আর্টিকেল 16 পার্ট 4 নিয়ে এটা ব্যাকওয়ার্ড ক্লাসকে ডিফাইন করা হয়েছে, অনেকগুলো রিজার্ভেশন আছে, রিজার্ভেশন সম্পর্কে যখন পড়বো তখন পড়বো। ঠিক আছে, এতদূর বুঝতে পারছো আশা করি? কোনো সমস্যা, কই দুঃখ, কই দর্দ, কই তাকলিফ যদি থাকলে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং ডোন্ট ফরগেট টু হিট অন দ্য বেল আইকন। ঠিক আছে, বেল আইকনে হিট করতে ভুলবে না। ভালো থাকো, ভালো পড়ো, জয়।